नमस्कार बंधुरा आमार चैनेले तुम्हादेर सबाइके स्वागत। तो तुम्हारा केमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो। आमिओ भालो आछि, सुस्थ आछि। ता अनेक दिन परे एक भिडियो निये चले एसेछि, छठ पूजार भिडियो। ता देखो छठ पूजा चले गेছে आगामी बृहस्पतिवार। ता आज काल बृहस्पतिवार चले गेছে, आज হচ্ছে শুক্রবার। আমি অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। তা প্লিজ কেউ কিছু মনে করো না, অনেক অসুবিধার কারণের জন্য আমি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। আর মাঝখানে শরীরটা খুবই অসুস্থ ছিল, এখন আমি ভালো আছি, এই জন্য ভিডিও এডিট করতে পারিনি। আর কাজের চাপ প্রচুর পরিমাণে, তা বুঝতেই পারছো পূজার হয়ে গেলে পরে কেমন কাজের চাপটা থাকে, এই জন্য দিতে পারিনি। তো বন্ধুরা আমরা কখন বেরিয়েছিলাম জানো? এদিকে কিন্তু উঠে পড়েছিলাম 3টের দিকে। তা আমার যা ফোন করে বলছে কিরে যাবি না? তখন 3টে বাজে রাত্রি, জানো না তো 3টে বাজে। তখন উঠে পড়েছি, উঠে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে শাড়ি পরে রেডি হয়েছি। এদিকে আমার ছেলে কান্নাকাটি করছে যাবে। পরে নিয়ে চললাম, আমরা গাড়িতে গিয়েছিলাম। আর দেখতে পেলে প্রথমে ব্রিজে নিচে ফার্স্টে ওই কোনার দিকে দেখতেছিলাম আমরা জানতাম না যে বাদিকের যে দিকে শ্মশানের দিক দিয়ে হয় পুজো। তা আমি মনে করি আরেকবার যখন দেখেছিলাম খালি ওই সাইডে দেখেছিলাম, ওদিকে দেখিনি। তা ব্রিজের নিচে দেখি ওখানে বাজনা বম ঠম খুব ফুটাচ্ছে। আর তারপরে বলছে আমার বর বলছে ওই দেখো ওইদিকে যাই, চলো ওদিকে নিচে নেমে যেতে লাগে, ওদিকে জায়গাটা উঁচু তো, তা নেমে তারপর যেতে হয়। তা নেমে দেখে অনেক কি বলবো উঁচু ব্রিজের থেকে দেখতেছি এত সুন্দর লাগতেছে কি বলবো। আর পরে নেমে গিয়ে ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখো এত সুন্দর লাগছে। আমার কি বলবো, আমার বাপের বাড়ি তো বীরপাড়া। তা ওইখানে তো মনে করো ছট পূজা তোমরা জানোই কেমন হয়। আমি মনে করে একবারই গিয়েছিলাম, আর যেতে পারিনি। মনে করো ছেলে মেয়ের পরীক্ষা থাকে তো যাওয়া হয় না, এই যে অসুবিধা, যাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। আমাদের এখানে দুর্দান্ত হয় বন্ধুরা, এই পার ওই পার, নদীর এই পাশে ওই পাশে। আর ওই দিকে তো পুরো লাইটিং কি বলবো এত সুন্দর সাজায়, কি বলবো দেখার মতো একেবারে। এখানেও সাজিয়েছে বন্ধুরা, কিন্তু কয়েকজন তো বেশি নাই আর কি, হলেও খুব ছোটোখাটো আস্তে আস্তে কেউ তো আর কোনো কিছু তো একটু করো একবারে বড় হয়ে যায় না, একটু একটু করেই বড় হবে আর কি। এই পার ওই পার যখন আরও লোক হবে তখন আর এই পারেও হবে ওই পারেও হবে, পূজা তো সবাই করে না। আর দেখো সকাল হতে যাচ্ছে আর সবাই ঘাটে নামতেছে, প্রদীপ নিয়ে মোম নিয়ে ধূপকাঠি নিয়ে তো যে ঘাটে নামতেছে। সকাল হচ্ছে, সূর্য উঠতেছে, ওদের পুজোটা হচ্ছে সূর্যকে নিয়ে। আমি যতটুকু জানি আর কি, জানি না সবার পুজো তো সবাই সব কিছু জানে না, কিছু ভুল হলে ক্ষমা করে দিও। তাই যে সূর্য ওঠা শেষ, আর দেখো বাচ্চাদের স্নানের কিছু ওরা স্নান করছে। আর যে সব বরণ করে নিচ্ছে ওরা, বোধহয় যে এক এক করে সব কিছু যা ওরা ডালাতে করে নিয়ে আসে সব বরণ করে নিচ্ছে। ডালার মধ্যে যা থাকে ঠেকুয়া সব কিছু নিয়ে আসে বোধহয়, আমি জানি না। আমরা ছোটো থাকতে যখন যেতাম আমার বাপ যখন ছিলাম আমরা বাপের বাড়িতে, তখন আমাদের কি বলবো জায়গা হতো না গাড়ির মধ্যে। তা আমরা পেছনে বসে পড়ে যেতাম, আমার বাবা মা সবাই যেত পেছনে বসে, বাবা মা যেত না, বাচ্চাদের পেছনে বসাতো আর বড়রা সবাই সামনে বসে যেত। তখন দেখতাম, তখন আমার অন্য জায়গায় হতো। আর বীরপাড়া তো নতুন কয়েক বছর থেকে হচ্ছে, আগে তোমার শিশু বাড়িতে হতো। তা কি দুর্দান্ত লাগতো যেতে আর কি, ভালো লাগতো। আমরা কাঁচের চুড়ি কিনতাম, অনেক কিছু কিনতাম বন্ধুরা। তা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে। আজকের মতো ভিডিওটা এখানে।